বরং দেখে আয়। আবার শুরু করলে তুমি? সেই সকালে উঠে অফিস চলে যাই, বিকেলে একটু শান্তিতে পেপার পড়বো, তার জন্য তুমি। চুপ কর। এ সময় বলবো না, ও সময় বলবো না, তো বলবো কখন? বলছি আমি যেটা বলছি সেটাই করতে হবে। হীরার বাবাকে ফোন করে বলে দিচ্ছি, এই রইলো ছবি, এর পেছনে ওর ফোন নাম্বার আছে। ফোন করে কোথায় কখন সুবিধা বলে দিস, সেই মতো দেখা করে দিবি, বুঝলি? এই বললাম, আর যেন কথা নড়চড় না হয়। এই চললাম। মা প্লিজ। এই এক হচ্ছে অসুবিধা মায়ের, একবার যেটা মাথায় ঢুকেছে সেটা যতক্ষণ না না হবে ততক্ষণ অব্দি বক করেই যাবে। হ্যালো, কে বলছেন? হীরাবতী বলছেন? বলছি। আমি ঈশান, মানে ঈশান মুখার্জি। হ্যাঁ, বাবা বলছিলেন যে আপনি ফোন করতে পারেন। যাই হোক, বলুন। না মানে আপনার বাবা আপনাকে কিছু বলেনি? আমাদের দেখা করার বিষয় কি? হ্যাঁ। আপনি দেখতে চান আমাকে? কেন, আপনি চান না? আমার চাওয়া না চাওয়াতে কিছুই আছে, তাই না? বাবা মা যখন আপনার সাথে বিয়েটা ঠিক করেছেন, তখন দেখা করাটা আমার কর্তব্য। আপনি বলুন কবে, কোথায়, আমি চলে যাব। যেখানেই বলতে পারেন, মানে ঠিক আছে, রবিবার বিকেল 4টের সময় রায়দিঘির ঘাট। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, একদম একদম 4টে। হ্যাঁ শুভরাত্রি। গুড নাইট। এত দেরি হয়ে গেল, ঈশানটা এখনো আসছে না। দেখ কি আর বলবো, সবসময় দেরি করে। এই ছেলেটা সারাক্ষণ লেট, এই তোর মতো। আমি কোথায় লেট করি বলো? এই নাকি লেট করে না। এই চলে এসেছে। আরে সরি ভাই, সরি, দেরি হয়ে গেল ভাই। আসুন, আসন গ্রহণ করুন। কতক্ষণ বসে আছিস তোরা? আর জ্যামে যে আটকে গেলাম, আর বলিস না, জ্যাম। যাই হোক, অর্ডার দিয়েছিস খাবার? খাবার তো অর্ডার দিয়েছি, ও আবার এর স্পেশাল আইটেম। কেন? মটন খাবে, চিকেন নয়। মটন না হওয়াটা কিছু নয়, পছন্দ করি। ভাইয়ের এখন ইনক্রিমেন্ট হয়েছে। আচ্ছা, Increment- আমার একার তোর হয়নি? আরে সে তো আগের মাসে, এখন তো তোর তো সদ্য হলো না ভাই। ইনক্রিমেন্ট হয়েছে, চিকেন দিয়ে হয় না ভাই। না না, চিকেন দিয়ে হবে না। কি ভাই কি বলছেন? একদম একদম, আর সাথে একটু অর্ডার কর। আমাকে কি, ভাইকে দাও। আবার খরচা, এই তো রাবণের মতন খায়। হবে।
ঈশান। ইরাবতী। ও আপনাকে না বেশ আপনি বিয়েতে না করে দিন। না করে দেবো মানে? কেন? বাবা আপনাদের কাছে একটা কথা গোপন করেছিলেন। আমার একটা খারাপ অতীত আছে, আর সেটা জানতে পারলে আপনি বা আপনার বাড়ির লোকজন কেউই আমাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করবেন না, এটা আমার বিশ্বাস। সেই অভিজ্ঞতার পরে আমি আর নতুন করে কাউকে বিশ্বাসও করতে পারবো না। আর তাছাড়া বিয়ে করার আমার বিশেষ কোনো ইচ্ছেও নেই। একবার বাবা মাকে কষ্ট দিয়েছি নিজের পছন্দের উপর বিশ্বাস করে, তাই এবার আর বাবা মায়ের কথার বিরোধিতা করতে পারলাম না। তাই আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি এই বিয়েতে না করে দিন প্লিজ। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু অতীত থাকে, তার মধ্যে কিছু ভালো, কিছু মন্দ। আর যদি আমরা সবসময় সেই অতীতটাকে আঁকড়েই বসে থাকি, তাহলে তো ভবিষ্যৎ আর বর্তমান অর্থহীন হয়ে পড়ে, কোনো অস্তিত্বই থাকে না তার। আর অতীতের দুঃখ কষ্টগুলোকে ছাপিয়ে যদি আমরা বর্তমানে এবং ভবিষ্যতে সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ পাই, আমরা কি সেই সুযোগ গ্রহণ করব না? দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যদি আমাকে পছন্দ না থাকে, আপনাকে আমার সাথে জোর করে কেউ বিয়ে দিতে পারবে না। আমি আপনার এবং আপনার পরিবারের সম্মান বজায় রেখে দুই বাড়িতে বুঝিয়ে বলব বিয়েটা ক্যান্সেল করব। চিন্তা করবেন না। অনেকদিন পর শুনি আমার জীবনটা আমার। আসলে কি জানেন, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে গিয়ে একবার যে ভুলটা করে ফেলেছি, তারপর থেকে আমি অন্যের হাতে পুতুল হয়ে যাই। আপনি যদি চান, আমি আজীবন আপনার পাশে বন্ধু হিসেবে থাকতে রাজি আছি। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার মানে লুচি আর মায়ের হাতের কষা মাংস। মা ছাড়া না ওরকম মাংস আর কেউ রান্না করতে পারে না। মানে কিন্তু আপনি হঠাৎ এই কথাটা জিজ্ঞেস করলেন কেন? না মানে ভাবছিলাম আপনার মা কি আমাকে তার স্পেশাল রেসিপিটা শেখাবেন। ওয়েট আ মিনিট, আপনাকে মানে আপনি নৌকো চড়বেন? আকাশবাণী কলকাতা।